মহাভারত। তোমরা হস্তিনাপুরের সেই প্রসিদ্ধ গুপ্তচর যারা এই ব্যাপারটারও খবর আনতে পারে যে সূর্যের কোষে কতটা রৌদ্র আছে আর চন্দ্রমার কোষে কতটা জ্যোৎস্না আছে। আর তোমরা এইটুকুও খবর আনতে পারোনি যে ওই ইঁদুর পাণ্ডব কোন গর্তে লুকিয়ে আছে। যদি বেঁচে থাকতে মন ভরে গিয়ে থাকে তবেই এ কথা বলো, নয়তো যাও আর এই বছর সমাপ্ত হওয়ার আগেই এসে আমাকে বলো যে ওই পাণ্ডবরা কোথায় আর কোন রূপে লুকিয়ে আছে। ওরা আকাশে হোক বা পাতালে হোক, আমাকে তোমরা ওদের ঠিকানা এনে দাও, নয়তো গিয়ে তোমাদের মায়েদের এটা বলে দাও ভুলে যাক যে ওরা কখনো তোমাদের জন্ম দিয়েছিলেন। যদি তোমরা আমাকে এই শুভ সংবাদ দিতে না পারো যে ওই পাণ্ডবরা কোথায়, তবে আমি কেবল তোমাদেরই নয়, তোমাদের সম্পূর্ণ পরিবারকেই আমি মৃত্যুদণ্ড দিয়ে দেব। যাও। জ্যেষ্ঠ ভ্রাতা বলেছিলেন খোলামেলা হয়ে কথা বলা উচিত নয়। কি আর করব, তোমাকে 2 মাস হয়ে গেল দেখিনি। বড় ভ্রাতা, মেজ ভ্রাতা, ছোট ভ্রাতার সাথে দেখা হওয়া তো প্রায় 1 বৎসর হতে চলল। তুমি কি ভাবছো আমার মন চায় না ওনার সাথে দেখা করতে? আরে আমরা ভাইরা তো কখনো আলাদা হইনি, কিন্তু কি করব, অসহায়। একদিন তো মহারাজের জন্য অশ্ব নিয়ে রাজভবনে গিয়েছিলাম, তখন ওনার দাস বলল ভোজন করে যেও, নতুন পাচক অনেক রকম সুস্বাদু খাবার বানাতে পারে। ও সুস্বাদু খাবার কেন বানাবে না? ও তো সম্রাট যুধিষ্ঠিরের পাচক ছিল। তখন আমি রন্ধনশালায় চলে গেলাম। মেজ ভ্রাতা এতটা খুশি হলেন যে কেঁদেই ফেললেন। মহাভারত।